ওর মা মেয়ের চরিত্র এত পরিমাণে খারাপ, এত পরিমাণে বাজে, আমার বলতেও মানে লজ্জা লাগে। আমার বাপ মার মধ্যে কোনো এরকম কোনো ঝামেলা নেই, কোনো কিছু নেই। বেদক মহিলা, তোমরাই বোঝো এখন জিনের নাটকটা সাজানো নাকি স্ক্রিপ্টেড, মানে আমি তো জানি না, আমার কোনো আইডিয়া নেই। যেহেতু শাড়ি পরে 3 মাস নিষেধ, আমার তো মনে হয় এখন 3 মাস হয়েছে। রাখি আপু কালকে ব্লগে বললো তুমি নাকি গোপনে বিয়ে করছো, তাই তুমি শাস্তেছো, তুমি নাকি গোপনে আহাত ভাইয়ের কেউ ডিভোর্স দিছো। কি বলবো ভাই, এখন আমার নাম না নিলে মনে ভিউ হয় না, এই জন্য প্রতিটা ব্লগে প্রতিটা ভিডিওতে আমার নাম নিতেই হবে। আমি যদি বিয়ে করতাম তাহলে আমি সবাইকে জানাই বিয়ে করতাম। আপনি আহাতকে মিস করেন না? না আপু, আমি আহাতকে মিস করি না। যে হাজবেন্ড তার ওয়াইফকে এমন ভাবে অপমান করতে পারে, আমার মনে হয় না ওই যে আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো সে মিস করতো কিনা, কিন্তু আমি মিস করি না। আর যে আলামিন নিয়ে এত কথা বলতেছি না, আমি হচ্ছে আমার রানিং সংসার থাকা অবস্থায়, মানে তিশার হাতের সাথে সংসার করা অবস্থায় আলামিনের কাছ থেকে 10,000 টাকা নিয়ে সংসারের বাজার করে ওদেরকে খাওয়াইছি। আপু তোমার সতীনের না 3 মাস শাড়ি পরা নিষেধ, তোমার সতীন এখন শাড়ি পরে কিভাবে? ফালতু বেদক মহিলা, তোমরাই বোঝো এখন জিনের নাটকটা সাজানো নাকি স্ক্রিপ্টেড, মানে আমি তো জানি না, আমার কোনো আইডিয়া নেই। যেহেতু শাড়ি পরে 3 মাস নিষেধ, আমার তো মনে হয় এখন 3 মাস হয়েছে। জিন নাকি ধরছে এই জন্য 3 মাস শাড়ি পরা নিষেধ, সেই জায়গায় এখনই শাড়ি পরে ভিডিও আপলোড দেয়, সবকিছু করে। আমার মনে হয় একদম সাজানো গোছানো নাটক, কারণ জিন ধরা অবস্থায় আমি চলে আসছি, আমি তো জানি না, যতটুকু ভিডিওতে দেখি ততটুকু জানি। তিশা আসলে অনেক খারাপ, মানুষের কাছে ভালো সাজে, এত নাটক জানে। ওরে এখনো যে নাচেছে সে এখন মার্কেটের ভিতরেই আছে। আমি এই কথাগুলো কখনোই বলতাম না, মানে হচ্ছে ওরা ফেক আইডি আমার সাথে যা যা করতেছে, এখন আমি মুখ খুলতে বাধ্য। আর অনেক কিছু জানি যে সবকিছু আমি আস্তে আস্তে সবই বলবো, সবকিছু ক্লিয়ার করবো। থার্ড ক্লাস যেন কোথাকার কোনো লেভেল নাই, কিছু নাই, পুরো একদম খয়রাতি একটা ফ্যামিলি। মানে আমরা আমাদের টাকা হচ্ছে, আমাদের টাকার পুরো সংসারটা চলতো। ওর যে জন্মদাতা বাপ, সেই বাপ পর্যন্ত আমাদের সাথে থাকতো, সেই বাপ পর্যন্ত আমাদের সাথে থাকতো। ওর বাপ রাজনীতি করতে দেখে পলাই আমাদের বাসায় উপরে ফ্ল্যাটে থাকতো। ওর মামাতো ভাই হচ্ছে বাবার মানে 14-15টা বিয়ে হয়েছে, যার কারণে হচ্ছে মামাতো ভাই আমাদের কাছে এসে থাকতো। আমি এখন বাধ্য সবকিছু বলার জন্য, এখন আমি হচ্ছে স্টেপ নিবো এগুলোর জন্য। সত্যি বলো তিশার ভাই বোন কি সব এক বাপের? তিশার স্বামী হচ্ছে এক বাপের, যেই বাবা হচ্ছে আমাদের সাথে থাকতো, আর সানি হচ্ছে আরেকজনের। তিশা একদিন মুখে স্টিকার দিয়ে ছবি ছাড়ছিল, ওইটাই হিরো। হ্যাঁ ওইটাই হচ্ছে ওর মানে বাবা। এই মেয়েটার জীবন নষ্ট করলো তিশা, অসভ্য মেয়ে। আমাকে জেনে শুনে নিয়ে হচ্ছে আমার জীবনটাকে নষ্ট করলো। বলে না যে আমি তিশাকে নক দিছি, তিশার সাথে আমার কোনো প্রকার কোনো কথা হয়নি বিয়ের ব্যাপারে। আহাদ আমাকে নক দিছে, তারপর আহাদের সাথে আমার কথা হয়েছে। আমি ওদের সাথে দেখা করতে গেছি, ওদিন আমাকে জোর করে রেখে হচ্ছে আমাকে বিয়ে করাই দিছে। আমি কিছু বলতেছি না, আমাকে বাধ্য করতেছে এসব বলার জন্য, সবকিছু বলার জন্য আমাকে বাধ্য করতেছে। না না সবই বলতে হইব, ওরা কতদূর আমি খালি দেখবো। আমাকে আমি ঠিক মতো বাঁচতে দিতেছে না, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত আছি। আমি আমার কাজ নিয়ে ব্যস্ত আছি, এখন আমাকে এরকম ভাবে অ্যাটাক করতেছে। আমি কি বিয়ের আগে আলামিনের সাথে মানে বিয়ের পরে পরকে করছি? আমার বয়ফ্রেন্ড ছিল, আমি তাকে ভালোবাসি, স্টিল নাও আমি তাকে সবসময় ভালোবাসবো। আমাকে এমন ভাবে অ্যাটাক করার চেষ্টা করতেছে, ওদের ব্যাকগ্রাউন্ড কত খারাপ। আমি তো বলি না এগুলো কোনো কিছু, ওর মাঝে লিভিনে থাকে 8 বছর ধরে, আমি তো কোনো কিছু বলি নাই। কেন স্যার আমাকে আমার সব বলতে হবে এখন? আমার লাইফটা শেষ করে দিছে, আমার লাইফটা শেষ করে দিতেছে ওরা। এখন পর্যন্ত আমার পিছনে এইভাবে পড়ে আছে, এখন পর্যন্ত আমার লাইফে এইভাবে পড়ে আছে ওরা। না লাইফ শেষ করবে না কিছু, ওরা যা এখন থেকে মানুষ যা জানতে চাবে আমি সব কিছু অ্যান্সার দিব। আমাকে জোর করে নিয়ে ওদিন আটকে তারপর বিয়ে পড়াইছে। আমি বাসা চলে আসতে চাইছি, রাতে 10টা বাজে আমাকে বাসা আসতে দেয় নাই। আমি এক কাপড় চোপড়ে গেছি, আমার যদি যাওয়ার নিয়ে যেতাম তো আমি অনেক কিছু বাসা থেকে আমার প্রয়োজনীয় জিনিস নিয়ে যেতাম, কিন্তু আমি নেই নাই। আমার যখন প্রেগনেন্ট বাবু পেটে, তখন আমি জানতে পারি যে মার্চ পর একটা মেয়ে, সেই মেয়েটার সাথে আহাত বিয়ে করছে। আমাকে বলতে আহাতকে আমি বিয়ে করতে মানা করতাম, আমার জোর করে বিয়ে করতো। মানুষ এখন আমাকে কমেন্ট করে আমি 4 নম্বর, আমার 4 নম্বর এসব কমেন্ট দেখলে আমার লজ্জা লাগে না? আপু কিন্তু অনেক ইমোশনাল, তো আপনারা কেন ওনাকে আপনারা লাইভে ওরা ইরফান জিহাদ তারপরে হচ্ছে স্বামী মুন্তা, ওরা সবাই মিলে আমাকে এরকম ভাবে অ্যাটাক করতেছে, ওরা সবাই মিলে অ্যাটাক করতেছে। আমার শ্বশুর আমাকে অনেক ভালোবাসে, আমাকে নিতে চায়। এতদিন ধরে এখানে বিউটি স্টাইলে আমি আপনাদের কাছে পর্যন্ত পার্সোনাল ব্যাপারে কোনো কথা বলি না, কখনোই বলি না। প্রশ্ন করলেও অ্যানসার দেয় না, বলছে যে আপু থাক, ওরা বলুক, আমি কিছু বলবো না। কিন্তু এখন তো দেখলাম যে আপনারা এত আমার আজকে যে বয়ফ্রেন্ড নিয়ে কথা বললো, আমি আমার বিয়ের পরেও মানে 2 মাস আমার বিয়ের পর, তখন আমি এসে আলামিনের কাছ থেকে 10,000 টাকা নিয়ে এসে ওদেরকে বাজার করে খাওয়াইছি, ওদের বাজার করার টাকা ছিল না। না না উনি কিন্তু যথেষ্ট আমার এমন একটা বয়ফ্রেন্ড, আমার বিপদে সবসময় আমার পাশে থাকে, সবসময় এই ধরনের কথাবার্তা বলতেই চাই না। এতদিন ধরে তোর সাথে আমার কোনো কথা নেই, কোনো কিছু হয় না। কি বলে হ্যাঁ আগে চুপ থাকো না, আমি এই পর্যন্ত অনেক চুপ ছিলাম, এখন আমি আর চুপ থাকবো না, আমি আর কখনোই চুপ থাকবো না। আমাকে নিয়ে ওরা ভিউ ব্যবসা করছে, ওরা সবসময় আমাকে বলতো যে সারাদিন আমি কান্না করি, কোনো সমস্যা নেই, কিন্তু ভিডিওতে যখন আমি আসবো তখন যেন আমার হাসি মুখ থাকে, আমার হাসি মুখ থাকে। এটা কেন বলতো? ভিউ ব্যবসার জন্য বলতো না? আমার মা বাবাকে শুধু 1,30,000 টাকা দেওয়া হয়েছে, 1 কোটি টাকা ইনকামের মধ্যে, আর সবসময় আমার মাকে 40,000 50,000 টাকা করে দেওয়া হতো, মাসের বাজার দেওয়া হতো, সবকিছু দেওয়া হতো। আমার বাবা কি দিছে, কি করছে আমার বাবার জন্য? ভিউ ওইখানে যে হয়েছে, আমার ইনকাম ছিল না, আমি কামাই নাই ওইখানে। 30 লাখ টাকা যদি ইনকাম থাকে, সেখানে 10 লাখ কি আমার না? হ্যাঁ অবশ্যই, কারণ আপনারা তো শ্রম আছে এখানে। আপু তিশার মায়ের চরিত্র ঠিক নাই, তিশার চরিত্র ঠিক নেই, এটা ওরাই জানে। ওদের গ্রাম থেকে বের করে দিছে কেন? ওদের চরিত্র খুব ভালো, এই জন্য ওরাই জানে। না সবচেয়ে বড় কথা, আপু কিন্তু মুখ খুলে না, এই যে লাইভে যাই বলে যে এইগুলি আমি এই ব্যাপারে কথা বলবেন না। মানে আমাকে ওরা কমেন্টে আপু জানেন অ্যাটাক করে সবসময়। আমি চুপচাপ আছি দেখে মানুষ ভাবে যে আমি কেন চুপ আছি। ওদের থার্ড ক্লাস ফ্যামিলি নিয়ে আমার কোনো ধরনের কোনো কথা বলতে ইচ্ছা করে না, কোনো ধরনের কথা বলতে ইচ্ছা করে না। সম্পর্কে কোনো কথাই বলতে চায় না, একদম অ্যাভয়েড করে। তারপরে যদি এই কথা হয় ও প্রেশার দেয়। তারপরে যে মোহর আরিফের আইডিটা হচ্ছে তিশা, মানে তিশা নষ্ট করছে রিপন নামের একটা ছেলেকে দিয়ে। এখন আমার উপরে ব্লেম দিয়েছে নাকি আমি নষ্ট করছি আইডি। কালকে ছেলের সাথে কথা বলে ফোন রেকর্ড আমি অন করে রাখছি, মানে রেকর্ড করে রাখছি, ছেলে নিজে নষ্ট করছে আইডি। বাচ্চাটাকে কে দেখে রাখবে? এতদিন আমি অনেক চুপ ছিলাম, এখন থেকে আমি আর চুপ থাকবো না, সবকিছু মানুষের জানা দরকার এখন। আপনারা ওর মা মেয়ের চরিত্র এত পরিমাণে খারাপ, এত পরিমাণে বাজে, আমার বলতেও মানে লজ্জা লাগে। আমার বাপ মার মধ্যে কোনো এরকম কোনো ঝামেলা নেই, কোনো কিছু নেই। ওর কোন বাপ বিদেশে থাকে, দেখায় না কেন? ওই বাপেরে দেখায় না কেন? দেখতে চাও তোমরা, দেখায় না কেন?
সেই বাপের সাথে বিয়ে হয়েছে, ওর মা জাগার লোভে ওই লোকের বিয়ে করে তারপর হচ্ছে গ্রাম থেকে চলে আসছে।